দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে হাতে ধরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। পয়গম্বর বলেন, 1 নাম্বার দুই ঠোঁটের মাঝখানের জবানের হেফাজত করো, 2 নাম্বার 2 নারের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত যদি করো, এই 2 জিনিস হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ 4টা। 1 নাম্বার মাথাকে গুনাহের থেকে হেফাজত করা, 2 নাম্বার পেটকে গুনাহের থেকে হেফাজত করা, 3 নাম্বার পয়গম্বর বলেন ওয়া তাতাযাক্কারাল মাউত ওয়াল বিলা, মরণ স্মরণ করো, মরণের পর তুমি পচে যাবে এই কথাটা স্মরণ করো। আজকে আমরা দুনিয়ার মধ্যে আছি, একটাবার কি চিন্তা করে দেখো না রে মন, এই দুনিয়ায় তো আজকে আমি এখন যদি মারা যাই, কালকে একদিন হয়ে যাবে, 2 দিন 3 দিন 4 দিন পর কেউ আমার খবর নেবে না। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सिवा कोई नहीं चारा, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। পূর্ব রসুলপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহাব্বত করে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের সূরা আরাফের 22 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাকাশ শাজারা, যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, ফল ভক্ষণ করার পর বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের সতর খুলে গেল, তাদের গোপনাংশ গোপনীয় অংশগুলো প্রকাশ পেয়ে গেল, শরীরের লজ্জাস্থান খুলে গেল। শরীরের লজ্জাস্থান খুলে যাবার পর ওয়াতাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা উভয়ে জান্নাতি পাতা নিয়ে শরীর আবৃত করতে লাগলেন, শরীর ঢাকতে লাগলেন। ওয়াতাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, সকলেই তারা জান্নাতি পাতা দিয়ে শরীরকে আবৃত করতে লাগলেন। জান্নাতি পাতা দিয়ে শরীর আবৃত করার পর এখান থেকে বোঝা যায় মানুষ স্বভাবগতভাবে লজ্জাশীল। একজন মানুষ স্বভাবগতভাবেই সে তার সতরকে, লজ্জাস্থানকে ঢেকে রাখবে, এটা মানুষ স্বভাবগতভাবেই আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে লজ্জা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন, আল ঈমান উরিয়ান, ঈমান এটা একটা উলঙ্গ জিনিস, খোলা জিনিস। যেমন একজন মানুষ, একটা খোলা বস্তু, একটা মানুষের শরীরে কোনো পোশাক নাই, এখন তার পোশাক পরিধান করতে হয় এবং তার পোশাক পরিধান করার পর এই পোশাকটা ময়লাও হতে পারে আবার পরিষ্কারও হতে পারে। তো ঈমান এটা একটা খোলা জিনিসের মতো, একটা খোলা বস্তুর মতো। লিবাসুহু আত-তাকওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরে থাকা, এটা হচ্ছে ঈমানের পোশাক। আল্লাহর ভয় এটা কি? ঈমানের পোশাক।
ওয়াজিরাতুহু আল হায়া, আর লজ্জাশীলতা, লজ্জা এটা হচ্ছে এই ঈমানের সৌন্দর্য। এই লজ্জা হলো ঈমানের সৌন্দর্য। লজ্জা সম্পর্কে জানার আগে আমাদের ভূমিকা স্বরূপ 4টা হাদিস আমাদেরকে বুঝতে হবে। 1 নাম্বার বুখারী শরীফের 80 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة, পয়গম্বর জানা দেয় ও দুনিয়ার উম্মত, কিয়ামত আসার আগে কিয়ামতের কিছু আলামত তোমরা দেখবা। এই কিয়ামতের আলামতের মধ্যে কিছু আছে বড় বড় আলামত, আবার কিছু আছে ছোট ছোট আলামত। এই হাদিসের মধ্যে পয়গম্বর কিয়ামতের ছোট ছোট 4টা আলামত জানা দেয়। ইন্না মিন আশরাতিস সাআহ, পয়গম্বর বলেন উম্মত কিয়ামতের 4টা আলামতের মধ্যে একটা আলামত হলো এই, আইয়ুরফাল ইলম উঠে যাবে, কোরআন হাদিসের বিদ্যা উঠে যাবে, ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা ছড়া পড়বে। ইলম কিভাবে উঠবে? ইলম এমন না, ইলম আল্লাহ তাআলা কোরআন আর হাদিসকে আল্লাহ ধরে টান দিয়ে আসমানে উঠায় নিবে, বিষয়টা এমন না। বরং ইলম কিভাবে উঠবে সেটা আবার নবী বুখারী শরীফের 100 নাম্বার হাদিসের মধ্যে জানা দেয়। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা কোরআন হাদিসের ইলমকে টান মেরে আসমানে উঠায় নিবে না, বরং আল্লাহ তাআলা ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেম আল্লাহ উঠায় নেওয়ার মাধ্যমে ইলম আল্লাহ উঠায় নিবেন। আলেম উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, আলেম উঠতে উঠতে এক পর্যায়ে কখন কোন আলেম বাকি থাকবে না। আলেম যখন বাকি থাকবে না, আলেমের স্থানে মূর্খ মানুষেরা বসবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ মূর্খদেরকে নেতা বানাবে, মূর্খদেরকে মানুষ মুফতি বানাবে। বানাবার পর ফাসুইলু, ওই মূর্খ মানুষদের কাছে তারা গিয়া মাসালা জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া তারা ফতোয়া দিবে। তাবলীগে 3 চিল্লা লাগায়, বিভিন্ন পীরের দরবারে যায়। যাওয়ার পর মনে করে আমি তো হঠাৎ মাওলানা হয়ে গেছি, আমি সব বুঝে ফেলছি, হামসে ডাঙ্গার কই নিস, আমার চেয়ে আর বড় কে আছে, আমি তো ফতোয়া দিতে পারি, হুজুরদের আবার কি প্রয়োজন। আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে, ফাদল্লু ওয়া আদল্লু, তারা নিজেরাও গোমরাহ হবে এবং তারা জাতিকেও পথভ্রষ্ট করবে। এটা হলো কিয়ামতের 1 নাম্বার আলামত। 2 নাম্বার ওয়ায়াসপুতাল জাহলু, মূর্খতা ছড়া পড়বে। 3 নাম্বার ওয়ায়াজহারাজ জিনা, জিনা ব্যাপক হইতে থাকবে। 4 নাম্বার ওয়ায়ুশরাবাল খাম, মদ পান বেড়ে যাবে, মাদক সমাজের মধ্যে বেড়ে যাবে। 2 নাম্বার হাদিস বুখারী শরীফের 5590 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام, পয়গম্বর বলেন হে উম্মত, আমার উম্মতের মধ্যে এমন একটা সম্প্রদায় আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যেই দলেরা, যেই লোকেরা মদ পানকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। এখন আর মানুষ গান বাজনাকে গুনাহ মনে করে না। এখন আর মানুষ গান বাজনা, মদ পান, সিগারেট, এগুলো এখন আর মানুষ গুনাহের কাজ মনে করে সেবন করে না। এখন ঘরে ঘরে জিনা হচ্ছে, ঘরে ঘরে এখন মাদক বেড়ে যাচ্ছে। ঘরে ঘরে জিনা কিভাবে হয় সেটাও পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দিচ্ছেন। বুখারী শরীফের 6612 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, পয়গম্বর বলেন আদম সন্তান দুনিয়াতে আল্লাহ যত বানাইছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ তাআলা আদম সন্তান সবাইকে জিনা নামক পরীক্ষায় পরীক্ষিত করবেন। আলেম, আওয়াম, পীর, মুফতি, মুহাদ্দিস, আমি আপনি সবাই ছোট বড়কে আল্লাহ
জিনা নামক পরীক্ষায় পরীক্ষিত করবেন। আল্লাহর নবী বলেন আদরাকান নাস যালিকা লা মুহালা, অবশ্যই অবশ্যই মানুষ জিনা নামক পরীক্ষায় পরীক্ষিত হবে, কোনো সন্দেহ নাই। সবাইকে আল্লাহ পরীক্ষায় পরীক্ষিত করবেন। কেমনে পরীক্ষায় পরীক্ষিত করবেন? ফাজিনাল আইনি আন নজরু, যেই জিনিসের দিকে তাকানো জায়েজ নাই ওই জিনিসের দিকে তাকানো হলো চোখের জিনা। মোবাইলের মধ্যে আপনি সিনেমা দেখতেছেন, অশ্লীল নাটক, ও যুবক ভাই রাতের পর রাত কাটায় দাও, দিনের পর দিন কাটায় দাও, রাত 2টা 3টা বেঁচে যায় মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখো। আল্লাহর নবী বলেন এই যে তুমি বারবার তাকাইলা ফাজিনাল আইন, এটা হলো চোখের জিনা। এই যে তুমি বারবার বেগানা নারীর দিকে তাকাও, এই বেগানা নারীর দিকে তাকানোর কারণে তোমার চোখের জিনা হয়ে যায়। টেলিভিশনের মধ্যে নাটক দেখো, সিনেমা দেখো, বারবার তাকাইতেছো, নিজে দেখো, ছেলেকে দেখাও, বারবার তোমার চোখের জিনা হয়। শুধু তাই না, এরপর নবীজি বলেন ওয়াজিনাল লিসানি আল মানতিক, নারীর সাথে তোমার কথা বলা হারাম, বেগানা নারীর সাথে কথা বলা হারাম। এ নারীর দল, পরপুরুষের সাথে কথা বলা হারাম। পরপুরুষের সাথে তুমি কথা বললা মানে তুমি মুখের জিনা করলা। মুসলিম শরীফের বর্ণনা ওয়ালিয়াদানে জিনাহুমা আল বাতশু, 2 হাতের জিনা হইল হারাম জিনিস ধরা। যাকে দেখা হারাম, যার সাথে কথা বলা হারাম। বারবার আপনি একটা অবৈধ নারীর সাথে সম্পর্ক করলেন, তার হাতে আপনি স্পর্শ করলেন, এটা হলো হাতের জিনা। পয়গম্বর বলেন ওয়ার রিজলানে জিনাহুমা আল মাশিউ, এই নারীর সাথে মোবাইলে কথা হয়েছে, কথা হওয়ার পর এবার তার সাথে দেখা সাক্ষাতের একটা দিন তারিখ নির্দিষ্ট হয়, নবীজি বলেন এটা হলো পায়ের জিনা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, মন কল্পনা করে, মন মানুষের অন্তর এটা কল্পনা করে। এই যে মনে মনে আরে এই যে নারীর সাথে আমি কথা বললাম, একটা মনে মনে স্বাদ উপভোগ হয়, নবীজি বলেন এই মনেরটা হলো মনের জিনা, মনের জিনা। যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বললা মানে তুমি জবানের জিনা করলা। যার সাথে সাক্ষাৎ হারাম তার দিকে হাইটা হাইটা গেলা মানে পায়ের জিনা করলা। এবারে আসেন বুখারী শরীফের 7520 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে প্রশ্ন করলাম আইয়ুজ যামবি আযমু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর আল্লাহর কাছে সবচাইতে খারাপ আমল কোনটা? আল্লাহর কাছে সবচাইতে বদ আমল কোনটা? পয়গম্বর জবাব দেয় আনতা জাআলা লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে কে বানাইছেন? আর জোরে বলেন আমাদেরকে কে বানাইছেন? আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফুয়া লা নুআফওয়ান ইনদাহু। পয়গম্বর বলেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তোমাকে বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাবার পর ওই আল্লাহর সাথে তুমি শিরিক করবা, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইবা, এইটা হলো 1 নাম্বার অপরাধ। আল্লাহর কাছে সবচাইতে খারাপ অপরাধের নাম শিরিক। সবচেয়ে খারাপ অপরাধের নাম কি? আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে খারাপ অপরাধের নাম কি? আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা। 2 নাম্বার সাহাবী বলেন আমি নবীজিকে প্রশ্ন করলাম সুম্মা আইয়ুন, হে পয়গম্বর এরপরে আবার খারাপ আমল কোনটা? নবীজি জবাব দেয় আনতা কতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতামা মাআক, তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সন্তান আমার সাথে আমার খাবার রিজিক খাবে। সন্তান হত্যা করেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন সন্তান হত্যা করেন আপনারা? কথা বলেন না, সন্তান হত্যা করেন? সন্তান হত্যা ঘরে ঘরে হইতেছে। জন্ম নিয়ন্ত্রণের বরিশ কে না খায় বলেন? সন্তান একটা নিছেন 10 বছরের ভিতরে দ্বিতীয় সন্তান আর কেন নেন না? ট্যাবলেট খাওয়ায় নিজেকে দমন করে রাখতেছেন কেন? নিয়ত যদি এইটা হয়, কেউ যদি এই কারণে সন্তান না নেয় যে আরে আমার সন্তান নিলে খাবে কি, রিজিকের ভয়ে সন্তান যদি কেউ না নেয়, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে
সন্তান হত্যার মামলায় আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। একটা কিতাব আছে, নাম হলো আজ-জুহুদ। এই কিতাবের 486 নম্বর পৃষ্ঠায় পয়গম্বর বলেন, আন্নাল ওয়ালিদা মাসউলুন আন ওয়ালাদিহি, পিতা তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, সন্তান যদি কেউ হত্যা করে, এই সন্তান হত্যার মামলাও কিয়ামতের ময়দানে জীবিত মৃত উভয় সন্তানের হত্যার কারণে কিয়ামতের ময়দানে তাকে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ও আমার বান্দারা, রিজিকের ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। তাহলে সাহাবী বললেন 2 নম্বর বদ আমল সন্তান হত্যা করা। 3 নম্বর সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, হে পয়গম্বর এরপর বদ আমল কোনটা? নবীজি জবাব দেয়, এরপর বদ আমল হলো আনতুজানি বিহালিলাতি জারিন, তুমি তোমার প্রতিবেশীর সাথে জিনা করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটাই হলো সবচাইতে বড় অপরাধ। আপনার প্রতিবেশীর স্ত্রী আপনার কাছে আমানত, প্রতিবেশীর স্ত্রী আপনার কাছে আমানত, স্বামী প্রবাসে আছে, আপনি কি করলেন? একজন নারীর সাথে ফাসলেয়া তার সাথে অন্যায় করলেন, জিনা করলেন, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। তো এই হাদিসগুলোর মধ্যে আমরা বুঝলাম যে কিয়ামতের আগে জিনা, ঘরে ঘরে জিনা হবে। বলেন তো এই অপরাধগুলো আমাদের দ্বারা হয় কি হয় না? বলেন আমাদের দ্বারা হয় কি হয় না? এবার আসেন লজ্জা। এই লজ্জা হলো 4 প্রকার। লজ্জা কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন, লজ্জা কয় প্রকার? লজ্জা কয় প্রকার? 4 প্রকার। আল হায়াউ মিনাল্লাহ, 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। আল হায়াউ মিনাল্লাহ, 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে নিজে লজ্জা পাওয়া। 1 নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা কিভাবে পাইবেন? বলে সব সময় আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ আবার 4টা। আল্লাহ তাআলা বলেন সূরা আলাকের মধ্যে, সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি দিনের পর দিন রাতের পর রাত গুনাহ করতেছো, গুনাহে তুমি জর্জরিত হয়ে আছো বান্দা। যুবক ভাইরা, রাতের পর রাত অশ্লীল সিনেমার দিকে তাকিয়ে আছো। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও বান্দা তোমারে আমি বানাইলাম, তুমি কি জানো না আমি আল্লাহ তোমাকে দেখতেছি। এই আয়াতটা বেশি বেশি স্মরণ করা। আল্লাহকে লজ্জা কেমনে পাইবেন? পয়গম্বর হাদিসের মধ্যে জানা দেয়, তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে তোমরা যথাযথভাবে লজ্জা পাও। সাহাবায়ে কেরাম জবাব দেয়, সাহাবারা ডাক দিয়া কয়, পয়গম্বর ইন্না লানাস্তাহি মিনাল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা পাই। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা একমাত্র আল্লাহর। নবীজি জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো 4টা। 1 নাম্বার আল্লাহকে লজ্জা কেমনে পাইবা? 1 নাম্বার আনতাহফাজার রাসা ওয়া মা হাওয়া ওয়া মা ওয়া, মাথাকে গুনাহের থেকে হেফাজত করবা, মাথার আশেপাশটাকে তুমি গুনাহের থেকে হেফাজত করবা। 2 নাম্বার আনতাহফাজাল বাতনা ওয়া মা ওয়া, পেটকে গুনাহের থেকে হেফাজত করবা, পেটের আশেপাশ থেকে লজ্জাস্থানকে হেফাজত করবা। 1 নাম্বার মাথাকে গুনাহের থেকে হেফাজত করবা, মাথার আশেপাশে চোখ কান নাক মুখকে গুনাহের থেকে হেফাজত করবা। 2 নাম্বার পেটকে হেফাজত করবা, পেটের আশেপাশ লজ্জাস্থানকে হেফাজত করবা। ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2টো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে হাতে ধরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। পয়গম্বর বলেন, 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানের জবানের হেফাজত করো। 2 নাম্বার 2 নারের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত যদি করো, এই 2 জিনিস হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ 4টা। 1 নাম্বার মাথাকে গুনাহের থেকে হেফাজত করা,
2 নাম্বার পেটকে গুনাহের থেকে হেফাজত করা, 3 নাম্বার পয়গম্বর বলেন ওয়া তাতাযাক্কারাল মাউত ওয়াল বিলা, মরণ স্মরণ করো, মরণের পর তুমি পচে যাবে এই কথাটা স্মরণ করো। আজকে আমরা দুনিয়ার মধ্যে আছি, একটাবার কি চিন্তা করে দেখো না রে মন, এই দুনিয়ায় তো আজকে আমি এখন যদি মারা যাই, কালকে একদিন হয়ে যাবে, 2 দিন 3 দিন 4 দিন পর কেউ আমার খবর নেবে না। এই নবীজি বলেন এই মরে যাইবা, মরণের পর পচে যাবা, এই কথাটা তুমি মনে রাখবা। 4 নাম্বার ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য বিসর্জন দিয়া দিবা আখিরাতের চিন্তায়। আখিরাতের মধ্যে যদি শান্তি চাও রে গোলাম, আখিরাতের মধ্যে যদি সুখ চাও, দুনিয়া তোমাকে বিসর্জন দেওয়াই লাগবে। পয়গম্বর বলেন এই দুনিয়া কিছুই না, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়াটা একটা মৃত জানোয়ারের মতো। পয়গম্বর বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া ধ্বংসশীল। এই দুনিয়া ধ্বংসশীল, আখিরাত হলো চিরস্থায়ী। ওই চিরস্থায়ী আখিরাতকে তোমরা প্রাধান্য দাও। লজ্জা হলো 4 প্রকার। 1 নাম্বার সব সময় বান্দা আল্লাহকে লজ্জা পাও। 2 নাম্বার শুধু তাই না, ফেরেশতাদেরকেও তোমরা লজ্জা পাও। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে জানা দেয় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের বিরুদ্ধে তোমাদের পিছনে সংরক্ষণকারী ফেরেশতারা আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। ও বান্দা, গুনাহ করার আগে ভাববো। মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখতেছো, মোবাইলের মধ্যে গুনাহ রাতের পর রাতটা কাটায় দিতেছো। ও গোলাম, একবার কি ভাবো না আমি আল্লাহ দেখতেছি, আমার ফেরেশতারা সব কিছু লিখতেছে। শুধু তাই না, এই ফেরেশতারা লেখার পর 15 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু আলা ফি উনুকি, আমি আল্লাহ মানুষের গলার মধ্যে একটা আমলনামা ঝুলায়া দিব। এই আমলনামা ঝুলায়া দিলাম। ওয়া নুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের ময়দানে এই গলার মধ্যে সবকিছু লিপিবদ্ধ হইতেছে। এইগুলা আল্লাহ কিয়ামতের ময়দানে আবার দাঁড় করাবেন। দাঁড় করানোর পর মানুষ ইয়ালকাহু মানশুরা, খোলা সবকিছু দেখতে থাকবে, তাকে তাকে আমলনামা দেখবে, আর আফসোস করে বলবে আফসোস, ইয়াউমা তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা ডাক দিয়া বলবে আফসোস, মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামা তো ছোট বড় কোনো আমলনামাই বাদ রাখে নাই। মানুষ তখন বলতে থাকবে, একদল কাফেরের অবস্থা এমন হবে, তারা বলতে থাকবে আফসোস, আজকে আমরা যদি আমলনামাটা না পাইতাম। ও দুনিয়ার উম্মত, লজ্জা হলো 4 প্রকার। 3 নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, মানুষকে লজ্জা পাওয়া। আরে এখানে যারা আমরা আছি সবাই মুসলমান না কাফের? আওয়াজ দিয়া বলেন মুসলমান না কাফের? বুখারী শরীফের 7 নাম্বার হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন মুসলমান হওয়ার আগে পয়গম্বর হিরাক্লিয়াসের কাছে চিঠি লাগলেন, আদউকা বিদিআয়াতিল ইসলাম, ও বাদশা হিরাক্লিয়াস, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিতেছি। আসলিম, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাসলাম, তাহলে তুমি নিরাপদ হয়ে যাবে। আর যদি তুমি ইসলাম গ্রহণ না করো, তাহলে তোমার কারণে তোমার প্রজারা যদি ইসলাম গ্রহণ না করে, ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তাহলে এই প্রজাদের গুনাহ তোমার উপরে বর্তাবে। তখন আবু সুফিয়ানকে দাঁড় করানো হলো, হে আবু সুফিয়ান, তুমি মুহাম্মদের ব্যাপারে কি বলো? আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। তখন আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, মানুষ আর আমাকে মিথ্যুক বলবে, এই ভয় যদি আমি না করতাম, কাযাবতু আন, তাহলে আমি মুহাম্মদের ব্যাপারে বানায়া মিথ্যা কথা বলে দিতাম। চিন্তা করেন, একজন কাফের, মানুষ বলবে লাউলাল হায়া মিন আইয়াতিরু আলাইয়া কাযিবান, মানুষ আমাকে মিথ্যার অপবাদ দিবে, এই লজ্জা যদি আমি না করতাম। কাফের লজ্জায়, মানুষের লজ্জায় মিথ্যা কথা বলে না।
আর আজকে আমরা মুসলমান অহরহ মিথ্যা কথা বলতেছি। তো 4 নাম্বার, নিজেকে নিজে লজ্জা পাওয়া, নিজেকে নিজে ভাবা আর আমি কি করতেছি, আমার পরিণাম ফলটা কেমন হবে। নবীজি বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার থেকে হিসাব নেওয়ার আগে তুমি নিজের থেকে নিজেকে হিসাব নাও। তো লজ্জা হলো 4 প্রকার, মানুষ আল্লাহকে লজ্জা পাওয়া, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, মানুষকে লজ্জা পাওয়া, নিজেকে নিজে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ, মাথাকে গুনাহের থেকে হেফাজত করা, পেটের আশপাশ থেকে গুনাহের থেকে হেফাজত করা এবং দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া আখিরাতের চিন্তায়। 4 নাম্বার, মরণ স্মরণ করা, মরণের পর পচে যাওয়া এই কথাটা স্মরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।